জয় হিন্দ, গুড মর্নিং এই জন্য বন্ধুরা, কারণ এখন সকাল 4:30 আর আমি এখন আছি সিটি অফ ব্রাদারহুড আসানসোলে। আর আজকে এখান থেকে যাব হাওড়া, ট্রেন নাম্বার 1, 2, 3, 4, 2 আসানসোল আর হাওড়ার মাঝখানে চলে সকাল সকাল একটি ডেলি ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেসে। তো ট্রেন এখান থেকে ছাড়বে সকাল 5:30 আর 200 কিলোমিটার রাস্তা জার্নি করার পর সকাল 8:50 পৌঁছাবে হাওড়া। মানে আমাদের জার্নি টাইম লাগবে 3 ঘন্টা 20 মিনিট। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এখানে টিকিট নিয়ে নিলাম বন্ধুরা, যার প্রাইস পড়লো 95 মানে 95 টাকা আসানসোল থেকে হাওড়া যাওয়ার জন্য, মানে জেনারেল ভাড়া। তো ট্রেন এখান থেকে ছাড়বে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো যাওয়া যাক 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হলো বন্ধুরা অগ্নিবীণা এক্সপ্রেস, যেটা দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে আসানসোলের। আচ্ছা, এটা এলএইচবি কোচের সাথে চলে। তো অনেকগুলো ট্রেনকে কিন্তু এই রেক শেয়ার করা হয়, যেরকম শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস এবং হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস। আর এই হলো বন্ধুরা আমার পিছনে লাগানো হয়েছে আজকে হাওড়া লোকোশেডের ব্যাপ 7 লোকোমোটিভ। আর এই হলো বন্ধুরা অগ্নিবীণা এক্সপ্রেসের জেনারেল কোচ। এই কোচগুলো একদম খালি, সামনের কোচগুলো আস্তে আস্তে বোঝাই হয়ে গেছে, কিন্তু এই কোচগুলো একদম খালি। পয় পরিষ্কার অতটা ভালো নয়, মাছের গন্ধ বেরোচ্ছে। চা লাল চা কত গো? লেবু চা, লাল চা। বন্ধুরা সকাল সকাল লেবু চা নিয়ে নিলাম এখানে। আর গাড়ি ছাড়তে এখনো মোটামুটি 10 মিনিট বাকি, কিন্তু এই কোচটা একদমই খালি, তো আমি এখানে চলে আসলাম। বন্ধুরা এটার জেনারেল কোচের ভাড়া হলো 95 টাকা আসানসোল থেকে হাওড়া পর্যন্ত। যেহেতু সুপারফাস্ট গাড়ি তাই 5 টাকা চার্জ বেশি। আর সেকেন্ড সিটিংয়ে আপনারা যেতে পারেন, তার জন্য আপনাকে যেতে হবে 110 টাকা। আর এসি চেয়ার কারের ভাড়া পড়বে 380 টাকা। চলুন বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে গেল আসানসোল থেকে। আসানসোলের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম রাইট টাইমে 5:30। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে রানীগঞ্জে। আর আসানসোলের স্টেশন কোড হলো ASA। 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বন্ধুরা যোধপুর এক্সপ্রেস। এটা হলো যোধপুর এক্সপ্রেস, হাওড়া যোধপুর। চলুন বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে তার প্রথম স্টপ রানীগঞ্জ। আচ্ছা, রানীগঞ্জের স্টেশন কোড হলো RNG। আর এটি পরে আসানসোল ডিভিশনে, ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশনে, নাম্বার অফ প্ল্যাটফর্ম 4। আর ট্রেনের এখানে 1 মিনিটের স্টপ। তো ট্রেন আমাদের বেরিয়ে গেল বন্ধুরা রানীগঞ্জ থেকে 1 মিনিট দাঁড়ানোর পরে। তো কত নিট অ্যান্ড ক্লিন প্ল্যাটফর্ম। আর কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কাল রাতে। এখানে 4 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল গাড়ি রানীগঞ্জে। রানীগঞ্জ হলো কয়লা খনি।
ট্রেন আমাদের চলে এসছে অন্ডাল জাংশন, আর অন্ডালের স্টেশন কোড হলো UDL, আর এটিও আপনার ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে। আর জংশন পয়েন্টের জন্য, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে আপনার সীতারামপুরের দিকে, আরেকটি লাইন যাচ্ছে সাঁইথিয়ার দিকে, এখান থেকে আপনারা সাঁইথিয়া যেতে পারবেন। এখানেও 1 মিনিটের স্টপ। নাম্বারের প্ল্যাটফর্ম 6টা এখানে অন্ডালের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে দুর্গাপুর। দুর্গাপুরে তো বিশাল ভিড়। খালি খালি গাড়ি, খালি আস্তে আস্তে ওঠেন, গাড়ি খালি। দেখি দাদা একটু চলুন বন্ধুরা, ট্রেন আমাদের এসছে দুর্গাপুরে। আচ্ছা, দুর্গাপুরের স্টেশন কোড হলো DGR, আর দুর্গাপুরের পরে ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশনে নাম্বার অফ প্ল্যাটফর্ম 6 এখানে ট্রেন এসছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর দুর্গাপুরে ভারতের প্রথম স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার স্থাপনা করা হয় এখানে। আর এখানে এয়ারপোর্টও আছে মাত্র 17 কিলোমিটার দূরে এখান থেকে, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের নাম। এখানেও 1 মিনিটের স্টপ। তো চলুন বন্ধুরা, বেরিয়ে গেলাম দুর্গাপুর থেকে। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে মনে হচ্ছে পানাগড়ে। আর স্টেশন দেখুন কত নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার, ওয়েল মেনটেনেড। চলুন বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে মানকর, আর এর সাথে আমরা চলে আসলাম পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান জেলায়। আর ট্রেন একদম রাইট টাইমে চলছে। আর এই ট্রেন বেশিরভাগ ব্যবহার করে যারা মানে কলকাতা অফিস টফিস করে তারা। আর বর্তমানে আসানসোল থেকে কলকাতা আসার জন্য 2টো ট্রেন পেয়ে যাবেন আপনারা। একটা 7:45-এ আসানসোল শিয়ালদা ইন্টারসিটি, আর 5:30 হাওড়া আসানসোল অগ্নিবীণ। ট্রেন একদম রাইট টাইমে চলছে। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কালকে এখানে। আর গাড়ি যত সামনের দিকে যাচ্ছে তত ভরে যাচ্ছে বন্ধুরা। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে বর্ধমান, তারপরে ডাইরেক্ট হাওড়া, আর মাঝখানে আর কোথাও দাঁড়াবে না বন্ধুরা। আসানসোল থেকে যখন আমি উঠেছিলাম ট্রেন পুরো কোচটা খালি ছিল। আর এই মান করে আসলাম, ট্রেন হয়ে গেছে পুরো ভর্তি। বন্ধুরা, আমাদের এই অগ্নিবীণা এক্সপ্রেস চলে এসছে তার সেকেন্ড লাস্ট স্টপ বর্ধমানে। আর বর্ধমানে আসার সময় ছিল 7:10, ট্রেন এসছে পুরোপুরি 10 মিনিটের দেরিতে। একদম লোকাল প্যাসেঞ্জার, মানে যারা চাকরি বাকরি করে তাদের একটু দাবদাবাটা বেশি, ঠিক আছে। মানে এমনি প্যাসেঞ্জার খুব কমই ওঠে এই ট্রেনে। ভাবছি বর্ধমানেই করে দেবো, জার্নি শেষ না হাওড়া পর্যন্ত যাবো, তাই ভাবছি। বেরিয়ে যাচ্ছি বর্ধমান থেকে, আর আমি জার্নিটা কন্টিনিউ করছি। একদম কাটা কাটা গাছ, ডালগুলো কিন্তু কেটে দেওয়া দরকার। তো বন্ধুরা, ধীরে ধীরে আমরা পাশ করছি শক্তিগড় স্টেশন। শক্তিগড়ের ল্যান্ডটা খুব বিখ্যাত, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ব্ল্যাক ডায়মন্ড
ফাইনালি চলে আসলাম হাওড়াতে। যে ট্রেন এখানে আসার সময় ছিল সকাল 8:50 একদম রাইট টাইমে এসছে ট্রেন। আর আজকের মতো জার্নি এখানেই শেষ করছি বন্ধুরা। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ট্রেন জার্নিতে নতুন ট্রেনের সাথে। ততক্ষণের জন্য আরেকবার জয় হিন্দ।